হ্যালো বন্ধুরা, ঘুটুম বুড়ির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। ঘুটুম সেদিন সকাল থেকে বারবার ধরে বলছিল যে মাম্মা আমাকে ঘুরতে নিয়ে যাবে, বাইরে যাব বাইরে যাব। আর এদিন যেহেতু বিকেলবেলায় একটু কাজও কম ছিল, তাই ঘুটুমের পাপাকে অনেক করে বলে ওকে নিয়ে গিয়েছিলাম ওই সামনের একটা ছোট্ট পার্কে। ওখানে গেলে না ঘুটুম একটু বাইরের বাতাসও পাওয়া যায়, ও খেলাও করে, অনেক বাচ্চারাও থাকে তো ও সেজন্য খেলা করতে পছন্দ করে। আর এখানে নিয়ে গিয়ে আরেক জ্বালা হয়েছিল জানো তো, ঘুটুম না বাচ্চাদের কাছে ওখানে খেলার বদলে, এই যে দেখতে পাচ্ছ না ঝিল, তো ওখানে জলের কাছে না বাচ্চাদের একটা কি হয় বলো তো, ওদের জলের দিকে খুব নেশা হয় না, ও সেটাই হচ্ছে করছিল। আর এত দৌড় দিচ্ছিল জানো তো, আমি যেন ওকে ধরতেই পারছিলাম না। আর কিছুটা করে যাচ্ছে আর বলছে মা মা এসো এসো, আর ওর সঙ্গে পারি বলো তো। আর একটা কি ভয় বলো তো, এখানে তো অনেক রকম গাছ আরে থাকে, ও সেগুলোর মধ্যে হাত দেওয়ার মাঝে মধ্যে চেষ্টা করছিল, আবার কখনো কখনো বলছে যে লঞ্চে চাপবে, মানে যা হয় আর কি বাচ্চাদের। আর মাঝে মাঝে এত দৌড় দিচ্ছে কি আর বলবো, আর এখানে সেখানে চলে যাচ্ছে। আবার জানো ঘুটুম কত দুষ্টু, ও নিজে ছোট হয়ে আর একটা বাচ্চাকে জানো ও ভয় দেখাচ্ছে যে এই আয় আয় করে, মানে কত দুষ্টুমি করছে। তারপর ঘুটুমকে অনেক কষ্টে নিয়ে আসার পর ও জানো তো মানে অনেক হাঁটাহাঁটি করছিল, মানে সেদিন এই এত পরিমাণ ও মজা করেছে বা আনন্দ করেছে। ওকে এর আগে অনেকবারই নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এত মজা করতে আমি কখনো দেখিনি। আর কি বলো তো, আমার কি মনে হয় জানো তো, বাচ্চাদেরকে না মাঝে মধ্যে বা প্রতিদিন তো সব মায়েদের মানে সমান সমান হয়ে ওঠেনি, মানে সময় হয়ে ওঠে না। আমার ক্ষেত্রেও তাই, আমি তো প্রতিদিন সময় পাই না, তাই মাঝে মধ্যে যখন সময় পাই তখন কুটুমকে দিয়ে যাই। আর কি বলতো, যখন আমি সময়ও পাই না, কিন্তু আমি প্রতিদিন বিকালে যাই হোক না কেন, সমস্ত হয়তো কখনো কখনো কোনো বাড়ির কাজ দেখো বা মানে থাকে বা কি রয়ে গেল ধরো, কিন্তু আমি ভাবি যে সে একটু সন্ধ্যাবেলাতেও করা যাবে, তাই ঘুটুমকে নিয়ে আমি ছাদে বা যে কোনো জায়গায় যাই। এরপর বাড়ি এসে দেখো ঘুটুমকে পড়াতে বসেছি, এখানে দেখো ঘুটুমের দুষ্টুমি। ঘুটুম পড়তে বসলেই যেন কি করবে, মানে প্রথমটাই একটু ভালোভাবে পড়লো, তারপর ঠিক আছে, এরপর হচ্ছে লেস খাওয়া, দেখতো আমাকে খাওয়াতে এসছে, নিজে খাচ্ছে, মানে ওরকম করবো আর কি। পড়তে বসলেই বাচ্চাদের যেটা হয় আর কি দুষ্টুমি, আমিও তো ওকে চাপ দিই না। কেন বলো তো, এই তো ছোট মানুষ, ওকে যেটা ও শিখছে বা যেটা শুনছে সেটাই শেখো, তো জোর করে চাপ দেওয়ার কে, ঠিক একদিন না একদিন শিখে যাবে, তখন আর বড় হলে বলতে হবে না। কিন্তু এখন যেটা কাজ ওকে সবাইকে চেনানো, বা আগে কি বলো তো, আমার মনে হয় আগে মানুষকে ব্যক্তিত্ব যেটা বা মানুষ করে ওঠে, পড়াশোনা তো শিখেই যাবে আস্তে আস্তে। আর এত ছোট বয়সে আমরা তো মানে বই টই তো মানে ধরিই নি বলতে গেলে, আর তবুও তো ওকে দেখাচ্ছি বা ওরা বসছে, আমরা হলে হয়তো বসতামই না। আর যাই হোক, তারপর অনেক কষ্টের পর ঘুটুমকে নিয়ে ওই সব হলো। এরপর যখন রান্না করতে বসলাম, যে মানে যে আটা দিয়ে রুটি করবে, দেখো ঘুটুমের অবস্থা দেখতে পাচ্ছ তো, আমি কেন বলি ঘুটুম দুষ্ট ঘুটুম দুষ্ট। একটা আমার একটা এপিতে ফ্রেন্ড আছে, যে কি যেন নামটা ঠিক এখন মনে পড়ছে না, রুম্পা সম্ভবত, সে সবসময় বলে ঘুটুমের দোষ ধরছো। এবার তাকে সেই দেখো যে ঘুটুমের কেন দোষ ধরি।